মা আমার বড় ক্ষুধা লাগছে জানো মা, যখন আমি ঘরে থাকতাম আমি খেতাম না বলে তুমি আমাকে কত বকতে। বড় ক্ষুধা লেগেছে মা, আজ আমার কেউ আমাকে খাবার দেওয়ার মতো নেই। মা বলে দিয়েছে দয়াময়কে ডাকতে, সে নাকি চলে আসে। দয়াময়, আমি জানি না তোমায় কেমন দেখতে, তুমি কোথায় থাকো, বড় ক্ষুধা লেগেছে, বড় কষ্ট হচ্ছে, একবার আসবে? ও মা এমন করে যদি আকুল প্রাণে ভক্ত ভগবানকে ডাকে, ভগবান কি আর না এসে পারে? জানি না, আর ভালো লাগছে না, আর যে কত দূর যাবো কৃষ্ণকে পেতে, এই চিন্তা করছে বসে বসে। আর ভগবানের কৃপায় সুন্দর বাতাস বইছে, আর যেই না ক্লান্ত শরীরে বাতাস লেগেছে, চোখ দুটো ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। আর ভক্তের মনে এই যে আগ্রহ, যে টান কৃষ্ণের কাছে যাব, সেটা এখন ও মা, শরীর যদি ভালো লাগে সবকিছু ভালো লাগে, শরীর যদি খারাপ হয় হ্যাঁ তখন আর কিচ্ছুই ভালো লাগে না। তখন মা ভগবান কি করেছে, মনে ওই জোরটা জাগিয়ে রাখার জন্য বিহারী থেকে বেশ কিছুটা দূরে ওই বাঁশি নিয়ে দাঁড়িয়ে পড়েছে। বিহারীকে দেখানোর জন্য, ধরা দেওয়ার জন্য নয়, দেখানোর জন্য। আর বিহারী বসে বসে দেখছে, ওটা কে? ওই তো মুখে হাসি, ওই তো বাঁশি, ওটাই মনে হয় কৃষ্ণ। বিহারী বসে বসে দেখছে আর শুনছে। দেখে কৃষ্ণ বরণ শিশু মুরলী বাজা, দেখে কৃষ্ণ বরণ শিশু এক মুরলী বাজা, কৃষ্ণ বরণ শিশু এক মুরলী বাজা, কৃষ্ণ বরণ শিশু এক মুরলী বাজা, মুরলী বাজাই গো সে মুরলী বাজা, বাজায় গো সে মুরলী বাজা, মুরলী বাজাই গো সে মুরলী বাজায়, মুরলী বাজায় গো সে মুরলী বাজা, কৃষ্ণ বরণ শিশু নিতাই গৌর হরি হরি হরি। কৃষ্ণ বরণ শিশু এক মুরলী বাজা, কৃষ্ণ বরণ শিশু এক মুরলী বাজা। কৃষ্ণ, ওই তো কৃষ্ণ, আমার বন্ধু কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ। অচৈতন্য হয়ে গেল ছেলেটা। ভেবে দেখুন, কত ক্ষুধার্ত, কত তৃষ্ণার্ত, কত ক্লান্ত হলে একটা মানুষ অচৈতন্য হয়ে যায়। অচৈতন্য মানে কি? অজ্ঞান হয়ে যাওয়া। বাহ বাহ, ভগবান বলছে না, এবার যেতেই হবে। কিন্তু আমাকে তো বিহারী চিনে ফেলেছে, এখন যদি আমি এরকম ভাবে যাই ধরে ফেলবে, আর এত সহজে কি ধরা দেওয়া যায়? তাই দইওয়ালা সেজে ফেলেছে। দইওয়ালা সেজে এসে ডাকছে, ভাই, ও ভাই, কে তুমি ভাই? সাড়া নেই। ভগবান ভক্তের দেহটা স্পর্শ করেছে। ও ভাই, হ্যাঁ কে? কে তুমি? আমি দইওয়ালা, তোমাকে এখানে একা বসে থাকতে দেখে এলাম। কি হয়েছে তোমার? এখানে বসে আছো কেন? চলো আমার সঙ্গে। ভগবান যখন বিহারীকে তোলার চেষ্টা করলো, বিহারী উঠতে ব্যর্থ হয়েছে। তুমি তো খুব ক্লান্ত, না আমার দইটা সেবা করো। না ভাই, আমার কাছে করি নেই, আমি তোমার দই নেব, কিছু দিতে পারবো না, আমি নেব না। কিন্তু তুমি তো ক্লান্ত, থাক না, আমার দয়াময় আছে না, ডেকেছি, ঠিক সে ঠিক চলে আসবে। মনে মনে হাসছে, তাই তো এসেছি, ডাকলি বলেই তো এসেছি। না না, এই দেখো, তুমি আমাকে অচেনা ভাবছো, আমি অচেনা নই, আমাকে বন্ধু ভাবো না। বন্ধু ভাববো? তোমাকে তো চিনি না, কি করে বন্ধু ভাবি বলো তো? আচ্ছা ঠিক আছে, তোমার নাম কি বলো? আমার নাম বিহারী লাল। তোমার নাম কি? আমার নাম নন্দদোলাল। তোমার বাবার নাম কি? আমার বাবার নাম দ্বিজ ঘোষ। তোমার বাবার নাম কি?
আমার বাবার নাম নন্দ ঘোষ। সে কি গো, তোমার নাম বিহারী লাল, আমার নাম নন্দদুলাল। তোমার পিতার নাম দ্বিজ ঘোষ, আমার পিতার নাম নন্দ ঘোষ। তুমিও ঘোষেদের, আমিও ঘোষেদের। তুমিও গোয়ালা আর আমিও, মিল আছে না নেই? আচ্ছা, আমাদের দুজনের মধ্যে যখন এত মিল, এসো তুমি আমি বন্ধু হয়ে যাই। বেশ, আজ থেকে তুমি আর আমি বন্ধু। বন্ধু হয়েছি যখন, আর তো আছে না নেই? এবার দইটা সেবা করো। বিহারী দই সেবা করে সুস্থ হয়ে গেল। বন্ধু, একটা কথা বলো দেখি, তোমাকে তো এখানে আগে কখনো দেখিনি। তুমি কেন এসেছো? কোথায় যাবে তুমি? আমি বৃন্দাবনে যাব। বৃন্দাবনে যাবে? ও বন্ধু, আর কোথাও যাওয়া লাগবে না, এটাই তো শ্রীধাম বৃন্দাবন। নিতাই গৌর হরি হরি হরি। কি বললে? কি বললে তুমি? এইটা বৃন্দাবন? আমি বৃন্দাবনে এসে গেছি। আমি বৃন্দাবনে এসে গেছি। ও বন্ধু, বলো না, বলো না, এই বৃন্দাবনে আমার বন্ধু কৃষ্ণের বাড়িটা কোথায়? বলো না, আমি কৃষ্ণের কাছে যাব। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কৃষ্ণের বাড়ি যাবে? এত তাহলে হওয়ার কি আছে? চলো, আমি তোমাকে পৌঁছে দেব। এবার লক্ষ্য করুন বাবা, বৃন্দাবনে কৃষ্ণের বাড়ি আছে? আছে? কৃষ্ণের বাড়ি আছে? নেই? তাহলে এবার ভগবান যে বললো আমি তোমাকে কৃষ্ণের বাড়ি নিয়ে যাব, কোথায় নিয়ে যাবে? চলুন দেখে আসি কোথায় নিয়ে যায়। হাতে ধরলো বিহারী, চলো কৃষ্ণের বাড়ি যাব। বর্তমান আজও যদি আপনি বৃন্দাবনে যান, যেই মন্দিরটা বাঁকে বিহারী হিসেবে দর্শন করবেন, ওই মন্দিরে নিয়ে চলে গেল। সামনে নয়, দূর থেকে। এখন লোকালিটি হয়ে গেছে, তখন ফাঁকা মাঠ ছিল। মন্দিরটা একটু, এখন তো জানেন বড় করতে হবে, ভক্ত সংখ্যা অনেক বেশি, তো বড় করেছে। তখন ছোট, ওই আজ যে বিগ্রহটা দেখবেন না, ওই বিগ্রহটাই কিন্তু ছিল, বিগ্রহের কোনো পরিবর্তন হয়নি। ওই বিগ্রহ আর ওই মন্দির, ওর পাশে একটা ছোট্ট কুড়ে ঘর ছিল, যেখানে ওই মন্দিরের সেবাইত ঠাকুর থাকতো। দূর থেকে দেখিয়ে দিল ওইটা কৃষ্ণের বাড়ি, চলে যাও। বিহারী কিছু না চিন্তা ভাবনা করেই চলে এলো। এত মনটা সরল, যা বলছে তাই বিশ্বাস করে নিচ্ছে। চলে এসেছে, এসে ডাক দিচ্ছে, কৃষ্ণ কৃষ্ণ, বেরিয়ে আয় ভাই। এই কৃষ্ণ, কোথায় গেলি? বন্ধু আয় না, বেরিয়ে অনেক দূর থেকে এসেছি বন্ধু। কৃষ্ণ, থাকলে তো বেরোবে, যতই চিৎকার করো। সেবাই ঠাকুর বলে, আচ্ছা ঝামেলা তো, দুপুর বেলায় একটু খাওয়া দাওয়া করেছিস শোবো, তা না? কি কাদের ছেলে, দেখি তো বাইরে কি। কাদের ছেলে তুই? চিৎকার করছিস কেন এখানে এসে? বলছি কৃষ্ণ বাড়িতে আছে, একটু ডেকে দেবে। কি? কৃষ্ণ বাড়িতে আছে, একটু ডেকে দেবে? কে কৃষ্ণ? তুমি কৃষ্ণকে চেনো না? যা নবলক্ষ ধেনু 24 জন সখা, ওই কৃষ্ণের বন্ধু হয়ে আমি গরু চড়ি, আমার মায়ের অভাব দূর করব বলে ঘর ছেড়ে মাকে ছেড়ে চলে এসেছি। কি বললি তুই? কৃষ্ণের বন্ধু হবি বলে ঘর ছেড়েছিস, মাকে ছেড়েছিস? হ্যাঁ গো। তোর নাম কি? আমার নাম বিহারী লাল। মনে মনে চিন্তা করছে, এতটুকু ছেলে আমার মন্দিরের মাধবকে পাবে বলে ঘর ছেড়েছে, মাকে ছেড়েছে। এখন যদি বলি কৃষ্ণ বৃন্দাবনে নেই, কৃষ্ণ আর বৃন্দাবনে আসে না, গরু চড়ায় না, ছেলেটার মনটা ভেঙে যাবে। কি করি এখন আমি? শোন খোকা, কৃষ্ণকে খুঁজছিস? হ্যাঁ। তোকে কে বললো এটা কৃষ্ণের বাড়ি? আমার একটা বন্ধু গো, নন্দদুলাল, সে বললো এটা কৃষ্ণের বাড়ি। ঠিকই বলেছে, এটাই কৃষ্ণের বাড়ি। বলছি তো, কৃষ্ণকে ডেকে দাও, ডাকো। কোথায় কৃষ্ণ? কৃষ্ণ তো বাড়িতে নেই বাবা। কোথায় গেছে? গরু চড়াতে। ও, সন্ধ্যের আগে তো ফিরে আসবে, বলো, আমি অপেক্ষা করব। না, সে ফিরবে না। কেন ফিরবে না? কৃষ্ণের তো নবলক্ষ ধেনু, গরু চড়াতে চড়াতে অনেক দূরের মাঠে চলে গেছে, ফিরতে বেশ কিছুদিন সময় লাগবে। এক কাজ কর, তুই আমাকে বাবা বলে ডাকবি। হ্যাঁ, আমার ঘরে থাকবি, আমার কাছেই তুই থাকবি। আর ওই দেখ, কৃষ্ণ কতগুলো গরু রেখে গেছে। কৃষ্ণের গরু নয়, কার গরু? ওই সেবাই ঠাকুরের গাড়ি। ওই গরুগুলো চড়া। কৃষ্ণ এসে গেলে বন্ধুত্ব করে দেবো, একসঙ্গে গরু চড়াবি। আচ্ছা বাবা, ঠিক আছে। লক্ষণীয় বিষয় যে সেবাই ঠাকুর বিহারীকে রেখে দিল। বিহারীর বয়স কত? ওই সেবাই ঠাকুরের একটা ছেলে আছে যার বয়স 4 বছর, যার নাম গোপাল।
শুরু করলো বিহারীর জীবন আবার যেমন সেখানে ছিল, গরু চড়াতে যেত একই। বাবা অনেক দিনই তো হয়ে গেল, কৃষ্ণ তো এলো না, কৃষ্ণ কবে আসবে বাবা, কৃষ্ণ কবে আসবে বাবা, কৃষ্ণ কবে আসবে, কৃষ্ণ 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 বলতে বলতে ছেলেটা পাগল হয়ে গেল, না খেতে পারে না, বসতে পারে না, ঘুমোতে পারে না, থাকতে পারে, কৃষ্ণ 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 নামে সে পাগল হয়ে গেল। দিন যায় মাস যায় কৃষ্ণই আসে না, কৃষ্ণ আসে না, কৃষ্ণ বিহানে বিহারীর ঘরে আর মন বসে না। কৃষ্ণ হরে হরে কৃষ্ণ বিহনে বিহারীর ঘরে মন বসে না। সেবাই ঠাকুর বলছে তোমার ভক্ত তোমাকে পাগলের মতো ডাকছে, তুমি কোথায়? দেখতে দেখতে ভাবেই দিন যাচ্ছে, একদিন এসে গেল একাদশীর দিন। বিহারী সকালবেলায় আবার গরু নিয়ে বেরিয়েছে। বাবা আসি, দাঁড়া, আজকে বাবা একাদশী। হ্যাঁ একাদশী তো কি হয়েছে বাবা? তুই রোজ চাল ভাজা মুড়ি নিয়ে যাস চিড়ে, হ্যাঁ আজকে তো দেওয়া যাবে না বাবা। তাহলে কি হবে? এক কাজ কর, তুই মাঠে চলে যা, দুপুর বেলায় আমি খাবারটা তাহলে তোকে দিয়ে চলে আসবো। আচ্ছা বাবা তাই হবে, আসি। দুপুর হয়ে গেল, সবার সেবা হলো, গোবিন্দকেও সেবা দেওয়া হলো, বিহারীর কথা মনে নেই। ছোট্ট বিহারী ক্ষুধার জ্বালায় ছটপট করছে, অপেক্ষা করছে বাবা আসবে, বাবা তো এলো না। তবে বিহারী মানে আজ বাকে বিহারী তখন মাধব, ভক্তের কথা সবাই ভুলে গেলেও ভগবান কোনোদিন ভোলে না গো, কোনোদিন ভোলে না। ওই মন্দিরের মাধব সেবার থালা হাতে তুলে নিয়ে মন্দির ছেড়ে বেরিয়ে এলো। ভাবো ওই বিগ্রহটা হাঁটছে, ভাবতে পারবে? আমি যদি এই বেশে বাইরে বেরোই সবাই আমাকে চিনতে পেরে যাবে, কি করি? ওই তো ওই তো ওই তো ঘরের মধ্যে গোপাল ঘুমোচ্ছে, গোপালের বেশ ধারণ করলো ভগবান, মাঠে এলো। কিরে ভাই তুই? আরে বাবা খুব ব্যস্ত, ভক্তরা অনেক এসেছে তাই বললো তুই গিয়ে খাবারটা দিয়ে আয়। বাবার একটা কাণ্ড জ্ঞান নেই, এই জঙ্গলের পথ দিয়ে তোকে একাকে পাঠিয়ে দিয়েছে। আচ্ছা বস বস বস, সেবা করে নিল। এতদিন আমরা দেখেছি ভক্ত ভগবানের সেবা দেয়, আজকে দেখলাম ভগবান ভক্তের সেবা। খাওয়া দাওয়া হয়ে গেছে, হ্যাঁ এইবার বলছে দাদা এবার বিদায় দাও, আসি। বস চুপ করে, আমি যখন যাব আমার সঙ্গেই যাবি, গন্ডগোলে শেষ। হ্যাঁ ও দাদা, বাবা বলে দিয়েছে সেবা দিয়েই চলে আসতে, তাও তো বসে রয়ে গেলাম, দেরি হয়ে গেল, এবার যেতে দাও নাকি? বললাম তো চুপ করে বস, আমার সঙ্গে যাবে। ভক্তের বিপদ কাটাতে এসে নিজের ঘাড়ে বিপদ পড়ে গেছে। ঘরে তো অরিজিনাল গোপাল শুয়ে আছে, আবার একটা গেলে তো গন্ডগোল লেগে যাবে। যাই না। না কেন? তোকে আমি একা যেতে দেব না। একাই তো এলাম, তো একা যেতে দিতে অসুবিধে কোথায়? কেন অসুবিধে? অসুবিধে কেন বুঝতে পারবি, নিজের দিকে আগে তাকিয়ে ভালো করে দেখ। নিজের সর্বনাশ, মাথায় হাত পড়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে গো? ওমা কার বেশ ধারণ করেছে ভগবান? আরে গোপালের বেশ ধারণ করলে হবে? মাধবের যে সারা গায়ে অলংকার আদি ছিল একটাও তার আর খুলতে মনে নেই। এটাই গৌর হরি হরি হরি। জঙ্গলের পথ ধরে যাবি, বাচ্চা ছেলে যদি কেউ খুলে নেয়, আমার বাবার কি কষ্ট হয়নি তোকে তৈরি করে দিতে? এবার বোঝো ঠেলা, একা তো কি আমি যেতে দেব না। গোবিন্দ চিন্তা করেছে, একে তো গোপাল ডবল গেলে সমস্যা আছে, দ্বিতীয় যদি কেউ দর্শন করার জন্য আমাকে মন্দিরটা খুলে দেয়, দেখবে মাধব নেই, দিনের বেলায় ভগবানের চুরি গেছে। হ্যাঁ কি গন্ডগোলটাই না হবে, যেতে তো আমাকে হবেই। একা যেতে দেবে না যখন, উপায় অবলম্বন করলো কি? যোগমায়া। বলো দয়াময়।
তুমি ব্রজগোপীর বেশ ধারণ করে যমুনা থেকে জল নিয়ে এই পথ ধরে চলে যাও। আস্তে আস্তে যাবে, জোরে জোরে হাঁটবে না। বলছে ঠিক আছে তাই যাব। ব্রজগোপীর বেশ ধারণ করেছে। এইবার ভগবানের কথা মতো ওমা ব্রজবাসীরা কি নাম গাই গো? বৃন্দাবনে কি নাম চলে? রাধে রাধে। তোমরা বৃন্দাবনবাসী হয়েছো তো না হতে পারো না? হয়েছে? তাহলে সবাই মিলে রাধে রাধে গাইতে পারবে তো? চলো সবার কাছে এখন মাপলার, বাবাদের কাছে, মায়েদের কাছে চাদর ওড়না রয়েছে, একটু মাথায় টাকা দিয়ে দাও সবাই। বাবা মা যাদের যাদের আছে, কেন আমরা বৃন্দাবন, রাধারানী হচ্ছে হিন্দুস্তানিদের মেয়ে, তাই বৃন্দাবনে সবাইদের মাথায় দেখবে ঘোমটা থাকে, তাই তো? চলো এবার একসঙ্গে রাধা নাম গাইবো, সবাই মিলে গাইবো একসঙ্গে। राधे तेरी चरणों की वो धूल जो मिल जाए, राधे तेरी चरणों की धूल जो मिल जाए। हे राधे, তোমার চরণ ধুলা যদি পেয়ে যায় এই জীবনটা ধন্য হয়ে যাবে। তাই বলছে রাধে তেরি চরণোं की वो धूल जो मिल जाए, सच कहती हो राधे जन्म सफल हो जाए, जन्म सफल हो जाए। राधे राधे जपा करो कृष्ण नाम रसिया करो, राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो, राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो, राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो, राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो, राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो, राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो, राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो, जप करो कृष्ण नाम रस पिया करो। राधा रानी है महारानी, महिमा उनका सब जगह जानी, राधा रानी है महारानी, महिमा उनको सारी जगत जानी, राधा रानी है महारानी महिमा उनको सब पर जाने, राधा रानी है महारानी, महिमा उनको सारी जगत जानी। जय जय राधा रानी की, जय जय राधा रानी की, আর একটু জোরে হবে কি? जय जय श्याम सुंदर की, बाके बिहारी लाल की, गिरी गोवर्धन धारी की, चरण शीश झुकाया करो, राधे 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 जप करो कृष्ण नाम रस पिया करो, राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो, राधे देगी तुमको शक्ति मिलेगी तुमको
चरण शीश झुकाया करो, राधे राधे कृष्ण नाम रस पिया करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। ও দাদা, ওই দেখো কি দেখবো রে, ওই দেখো আমাদের পাশের বাড়ির মা যাচ্ছে। বুদ্ধি দেখেছো ছেলেটা, একা যেতে দেবে না তো। পাশের বাড়ির মা যাচ্ছে, এইবার যেতে দাও। যাবি না, বস না, আমি সন্ধ্যেবেলা যাবো না রে, তাড়াতাড়ি বাড়ি চলে যাবো। দাদা বড় খিদে লাগছে, এবার তো যেতে দাও। ঠিক আছে যা। এই দাঁড়া, যাবি তো? গলার গজমতির হাতটা খুলে দিয়ে যা। না, আবার যদি গজমতির হাতটা খুলিস তাহলে যা, যদি না খুলিস বস, আমার সঙ্গে যাবি। জলে কুমির আর ডাঙায়, মানে আমরা এতদিন জানতাম যে ভগবান আমাদেরকে বিপদে ফেলায়, আজকে নিজে বিপদে পড়ে গেছে। যা হার যায় যা। ভক্তরা যখন মন্দির খুলে আমাকে দেখতে পায়, গজমতির হাতটা খুলে দিয়ে ওই বিহারীর হাতে দিয়ে ভগবান যোগমায়ার সঙ্গে চলে এলেন। এদিকে হলো কি বাবা, ভাই কি ঘরে গেল? হ্যাঁ, ভাই কি ঘরে পৌঁছাতে পারলো? এই যে মনে ভয়, পৌঁছালো কি না, এই ভয়ে কি করেছি বাবা, তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে বিহারী। দেখি ভাই গেল কিনা। আর তাড়াতাড়ি যাই না ঘরে চলে এসেছে, সেবাই ঠাকুর দেখে চিন্তা করছে, মনে হয় খাবার পাঠানো হয়নি, ছেলের খিদে লেগেছে তাই চলে এসেছে। তাড়াতাড়ি করে করে চলে বলছে, আমাকে ক্ষমা করে দে বিহারী, বিহারী তুই আমাকে ক্ষমা করে দে। যেই না বলেছে ক্ষমা করে দে, বিহারী বলছে কেন? বলে কেন জানিস, তোর জন্য খাবারটা, বলে বাবা আজকে খাবারটা খুব ভালো হয়েছে, কিন্তু তোমার উচিত হয়নি ভাইকে পাঠানো। মানে? আরে তুমি পাঠালে বলে তো ভাই খাবারনি। ভাই মানে গোপাল? হ্যাঁ, ডাক দেখি গোপালকে। অতটুকু ছেলের এত সাহস। গোপাল, গোপাল, বলো বাবা কি হয়েছে? তুই একা একা মাঠে গিয়েছিলি কেন? আমি তো মাঠে যাইনি। ভাই তুই মিথ্যে বলছিস কেন? তুই কেন মাঠে গিয়েছিলি বল? আমি তো মাঠে যাইনি। আবার মিথ্যে বলে, তুই মাঠে গিয়েছিলি। না দাদা আমি যাইনি। তুই মাঠে গিয়েছিলি। না আমি যাইনি। তুই যদি মাঠে গিয়ে না থাকিস বল এই গজমতির হাট টাকার। নিতাই গৌর হরি হরি হরি। বিহারী, এই হার তুই কোথায় পেলি? কেন বাবা, এই হারটাই ভাই পড়ে গিয়েছিল মাঠে। কাউকে কিছু না বলে মন্দিরে চলে গেল সেবাই ঠাকুর। ছুটতে ছুটতে মন্দিরে এসে দেখে ভগবানের গলায় হার। শেষে কিনা তুমি, কিন্তু এ তো মাধবের বিগ্রহ, এটা মন্দির মাঠে যাবে কি করে? হঠাৎ করে তাকিয়ে দেখে ভগবানের চরণে সব মাঠের কাদা বালি লেগে আছে। শেষে কিনা মাধব তুমি মাঠে নামলে। ওমা এদিকে এদিকে, ভগবান মাঠে নেমেছে। খুশির খবর না দুঃখের খবর? হ্যাঁ, খুশির খবর। হ্যাঁ, কিন্তু মাগো এদিকে ওই সেবাই ঠাকুরের চিন্তা হচ্ছে, বিহারীর জন্য ভগবান যখন মাঠে নেমেছে, ওই বিহারী যদি ঘর চলে যায় মায়ের কাছে, ভগবান কি করবে? হ্যাঁ, ভগবান কি করবে? পেছন পেছন চলে যাবে। আর ভক্তকে মন্দিরে বাঁধতে পারে একমাত্র ভগবানকে বাঁধতে পারে কি? ভক্ত। তাই কি করলো মা? চিন্তা করে ডাকছে, বিহারী তোকে আজ থেকে আর গরু চড়াতে যেতে হবে না। কিন্তু আমি যে কৃষ্ণের সঙ্গে গরু চড়াবো বলেই এসেছি। না, কৃষ্ণ এলে গরু চড়াবি, যতদিন না কৃষ্ণ আসছে তুই হবি এই মন্দিরের দরজার দাঁড়ি। কৃষ্ণ এলে না হয় গরু চড়াতে যাবি। বেশ তাই হবে বাবা। কি হলো বাবা? ওই বিহারী হয়ে গেল মন্দিরের দরজার দাঁড়ি। শোন বিহারী,
যতক্ষণ না সকাল হয়, যতক্ষণ না আমি আসছি, যতক্ষণ না আমি ঘুম থেকে উঠছি, ততক্ষণ মন্দিরে যেন কেউ ঢুকতে না পারে। বেশ, এইবার দাঁড়িয়ে আছে ছেলেটা, কাউকে ঢুকতে দেওয়া যাবে না, কাউকে ঢুকতে দেবে না। আর এদিকে মধ্যরাত্রে অপরূপ সুন্দরী 8 জন নারী এসে উপস্থিত হয়েছে। রাত্রেবেলা মেয়েরা আসছে, ওমা কারা গো? হ্যাঁ, এইবার অষ্টসখী মন্দিরে প্রবেশ করতে যাবে, বিহারী বলছে এই যে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? ছোটখাটো মানুষ বলে কি দেখতে পাচ্ছ না? হ্যাঁ, এখন আপনি বলবেন সত্যি তো, অষ্টসখী কি বিহারীকে দেখতে পায়নি? ঢুকে যাচ্ছিল, দেখেছে কিন্তু গ্রাহ্য করেনি। কেন না, তারা তো বিহারীকে দেখতে পাবে, কিন্তু যদি গোবিন্দ কৃপা না থাকে তাদেরকে কি দেখা যাবে? দেখা তো যাবে না। অষ্টসখী ভাবছে আমাকে তো ওরা দেখতে পাবে না। এই ললিতা, এই ছেলেটা আমাদেরকে দেখতে পাচ্ছে রে, এতটুকু ছেলের গোবিন্দ কৃপা হয়ে গেছে। কি নাম তো? আমার নাম বিহারী। বেশ, দরজা ছাড়, ভেতরে যাব না। বাবা বলেছে যতক্ষণ না সকাল হয়, বাবা যতক্ষণ না উঠছে, কাউকে ভেতরে যেতে দেওয়া যাবে না। আরে আমরা রোজ আসি, আমরা রোজ আসি, তুই দরজা ছেড়ে দে। যেই না বলেছে রোজ আসি, দরজা ছেড়ে দে, বিহারী কিছুতেই যখন ছাড়ছে না, তখন ওই সখীরা বলছে এক কাজ কর, মন্দিরের দরজাটা খোল। মন্দিরের দরজাটা খুলে ভেতরে তুই যাকে দেখতে পাবি তাকেই জিজ্ঞেস করবি আমরা যাব কিনা। সে যদি হ্যাঁ বলে প্রবেশ করবো, না হলে ফিরে যাবো। যেই না এই কথা বলেছে, বিহারী মন্দিরের দরজাটা খুলে দিয়েছে। যেই না খুলে দিয়েছে, দেখছে অপরূপ সুন্দর দিব্য শক্তি সম্পন্ন এক পুরুষ দাঁড়িয়ে আছে, আর তার মুখে হাসি, অপরূপ সেই সুন্দর হাসি, অচল বিগ্রহ সচল হয়ে দাঁড়িয়ে আছে। বিহারী দেখছে, একটু উলুধ্বনি হোক মা। নাচে তা থই, নাচে তা থই, তা থই নাচে নন্দ দোলা, চরণে বাজে মঞ্জির। উলুধ্বনি, উলুধ্বনি। নাচে তা নাচে তাই নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মন্দির। নাচে তা থই, নাচে তা থই, নাচে তা থই, তা থই নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মন্দির। নাচে তা নাচে তা নাচে তা তাই নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মন্দির। ত্রিভঙ্গ মুরারি হই শিরাধারে বামে লয়ে, ত্রিভঙ্গ মুরারি হয়ে শিরাধারে বামে লয়ে, ত্রিভঙ্গ মুরারি হয়ে শিরাধারে বামে লয়ে, ত্রিভঙ্গ মুরারি হয়ে শিরাধারে বামে লয়ে, বৃন্দাবনে লীলা করে ব্রজের রঘুনাথ নাচে তা নাচে তা তাই গৌর হরি 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 নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মন্দির। নাচে তা থই, নাচে তা থই, নাচে তা থই, তা থই নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মন্দির। রাঙা চরণে বাজে মন্দির। রাঙা চরণে বাজে মন্দির। রাঙা চরণে বাজে মন্দির। বিহারী ভেতরে আসতে দাও। প্রবেশ করে গেল অষ্টসখী। মন্দিরের দরজাটা বন্ধ করে বসে বসে চিন্তা করছে বিহারী, হে আমি কাকে দেখলাম, এমন রূপ, হ্যাঁ এমন দিব্য রূপ, আমি 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 কেন এর আগে দেখিনি? এই মন্দিরে ঢুকলোই বাকি করে, আমি তো বাইরে বসে আছি। আমি যখন মন্দিরের দরজা বন্ধ করি কেউ তো ছিল না, ভেতরে এই দিব্য শক্তিবান পুরুষ এলো কোথা থেকে? এই কথা চিন্তা করছে, আর হঠাৎ দেখছে সামনে থেকে দুটো হিংস্র চোখ জল জল করছে, একটা গম্ভীর স্বর ভেসে আসছে। কি কি ওটা কি জল জল করছে এত রাতে? ও মা, জঙ্গল থেকে একটা সিংহ বেরিয়ে পড়েছে, জঙ্গল থেকে একটা সিংহ বেরিয়ে পড়েছে। আমা, তুমি যদি দেখো মাঝরাতে তুমি এক জায়গায় বসে আছো, একটা সিংহ তোমার দিকে আসছে, কি করবে? কি করবে? ছুটবে? অত সাহস নেই, ও দেখা মাত্র হার্ট অ্যাটাকে মারবে, ছোটার দরকার নেই। কিন্তু বিহারী বলছে দাঁড়াও 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 দাঁড়াও, ছুটলে হবে না, ভয় পেলেও হবে। দেখো সিংহ একা এলে ভয় পেতাম, কিন্তু সিংহের ঘাড়ের উপর একটা মেয়ে বসে আছে, কি সাহস মেয়েটা, সিংহের ঘাড়ে উঠে পড়েছে। মেয়েটা কে গো?
দশ ভোজা ত্রিনয়নী সিংহ পৃষ্ঠে আরোহিণী দশভুজা ত্রিনয়নী সিংহ পৃষ্ঠে আরোহিণী। দশভুজা ত্রিনয়নী সিংহ পৃষ্ঠে আরোহিণী দশভুজা ত্রিনয়নী সিংহ পৃষ্ঠে আরোহিণী। তার রূপে জগৎ আলো করেছে রূপে জগৎ আলো করেছে। রূপে জগৎ আলো করেছে রূপে জগৎ আলো করেছে। মহামায়া আসিছে মহামায়া আসিছে। মহামায়া আসিছে মহামায়া আসিছে। দশভুজা ত্রিনয়নী মহামায়া আসিছে। দশভুজা ত্রিনয়নী মহামায়া আসিছে। সিংহ পৃষ্ঠে আরোহিণী মহামায়া আসিছে। ওই না সিংহ পৃষ্ঠে আরোহিণী দশভুজা জাগরণী মহামায়া আসিছে দশভুজা ত্রিনয়নী হরি 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 দশভুজা ত্রিনয়নী মহামায়া আসিছে। যোগমায়া মা মহামায়া এসে উপস্থিত হলো এই যে সিংহটা কি তোমার পোষা গন্ডগোল হ্যাঁ তুই দরজা ছাড় ভেতরে যাব কিছুতেই ভেতরে ঢুকতে দেবে না এইবার আবার দরজা খুলেছে আবার সেই দিব্য পুরুষ বলছে ভেতরে আসতে দাও ভেতরে সবাই মিলে প্রবেশ করেছি আজকে লীলা চলছে আর বিহারী দর্শন করছে লীলা হতে হতে ভগবান যেই নাতিভঙ্গ বিহারী হয়ে দাঁড়িয়ে পড়েছে বিহারী বলছে কে তুমি কে তুমি আর তোমাকে আমার বন্ধু কৃষ্ণের মতো দেখতে কে তুমি বিহারী আমি কৃষ্ণ তোর বন্ধু এসেছো তুমি তুমি তো বন্ধু আমার হবে কিন্তু আমার দুটো শর্ত আছে কি আমার গুরুদেবকে শেষ দিনে হাতে ধরে পারাপার করে দিও আর মাকে কথা দিয়ে এসেছি তোমার বন্ধু হলে সব অভাব মিটে যাবে আমার মায়ের অভাবটুকু তুমি মিটিয়ে দিও বেশ তাই হবে তুই কি চাস বল আমি কিচ্ছু চাই না তোমার চরণে দাস করে আমাকে রেখে দাও এই আমার বাসনা বেশ আজ থেকে তোর হাতে আমি সেবা নেব তোর আমার বন্ধুত্ব অমর হয়ে থাকবে আজ থেকে আমার নাম হবে বাকে বিহারী লাল বলিয়ে বাকে বিহারী লাল কি বাকে বিহারী লাল কি বাকে বিহারী লাল কি ভগবান নিজে এসে ভক্তকে বক্ষে জড়ায় ধরলেন আজ ভক্ত আর ভগবানের মিলন হইল ভক্ত আর ভগবানের মিলন হইল। ভক্ত আর ভগবানের মিলন হইল।